টাউনে হনুমান মন্দির থেকে দমদমের হনুমান মন্দির পর্যন্ত বিজেপির মিছিল যাচ্ছিল, আর কেষ্টপুরের কাছে পুলিশের ব্যারিকেড। কেষ্টপুরের কাছে মিছিল পৌঁছতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড করা হয়েছে। পাশাপাশি দুটো ছবি রেখেছি। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কি কারণে ব্যারিকেড দিল পুলিশ, কি কারণে মিছিল আটকানো হলো? দেখো, আজকেই রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। প্রথম যখন রাম মন্দির থেকে অর্থাৎ ইকো পার্কের পিছনে রাম মন্দির থেকে মিছিল শুরু হওয়ার কথা, তখন এক দফায় পুলিশ মিছিল আটকায় বলে অভিযোগ, এবং সেখানে অস্ত্র ছিল মিছিলে, এমন অভিযোগে মিছিল আটকানো হয়েছিল। যদিও পরবর্তীতে 2 ঘন্টা পরে সে মিছিল শুরু হয়, এবং যেটা নির্ধারিত রুট ছিল এই মিছিল বা শোভাযাত্রা, সেটা হচ্ছে তারা রাম মন্দির থেকে বেরিয়ে তেঘরিয়া হয়ে বাগুইহাটি হয়ে ভিআইপি রোড ধরে লেক টাউন দিয়ে তারা দমদম যাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু কেষ্টপুরের কাছেই সেই মিছিল পৌঁছাতেই দেখা যায় পুলিশ কার্যত ব্যারিকেড করে ভিআইপি রোড পুরো আটকে দেয়, এবং যে মিছিল আসছিল তাদের বলা হয় যে লেক টাউন দিয়ে যাওয়ার তাদের অনুমতি নেই, তাদেরকে কেষ্টপুর দিয়ে যেতে হবে। এই বিষয় নিয়ে কিন্তু আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। যারা মিছিলের আয়োজক ছিলেন, মূল উদ্যোক্তা যিনি রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া, তিনিও ছিলেন সকাল থেকে মিছিলে, এবং যারা আয়োজক এবং মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ শুরু হয়, এবং তারা অভিযোগ করেন যে পুলিশ ইচ্ছাকৃত সকাল থেকে দফায় দফায় কিন্তু এই মিছিলটাকে আটকানোর চেষ্টা করছে। যদিও পুলিশের দাবি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু তারা লেক টাউনের রুটটি বিবেচনা করেছেন, যে লেক টাউন দিয়ে মিছিল গেলে আরো যানজট তৈরি হতে পারে, সাধারণ মানুষের সমস্যা হতে পারে, এবং সেই কারণেই তারা কেষ্টপুর দিয়ে দমদমের যে রাস্তা, দমদমের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে মিছিলকে যেতে বলেন। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, উত্তপ্ত বাদানুবাদ হয়। যদিও পরবর্তীতে যারা মিছিলের আয়োজক সেই মিছিলটিকে নিয়ে কেষ্টপুর প্রফুল্ল কানন দিয়েই এখন দমদমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভিআইপি রোডের ওপর থেকে পুলিশ ব্যারিকেড তুলে নিয়েছে। পুলিশের স্পষ্ট বক্তব্য যে এই মিছিলের অনুমতি ছিল না, যদিও তারা যে রুট চেয়েছিলেন সেই রুটের বদলে তাদের বিকল্প রুট দেওয়া হয়েছে, এবং সেই বিকল্প রাস্তায় যাওয়ার জন্যই তারা ব্যারিকেড দিয়ে এই মিছিলটিকে আটকেছিলেন। সব মিলিয়ে আজকের এই রামনবমীর যে মিছিল, যে রাম মন্দির থেকে শুরু হয়েছে নিউ টাউনে, তাকে ঘিরে কিন্তু দফায় দফায় উত্তেজনা, দফায় দফায় উত্তেজনা। লেক টাউনে মিছিল যাওয়ার অনুমতি নেই, যানজট হতে পারে, এই কারণে মিছিল আটকে দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। আর এর আগে রামনবমী শোভাযাত্রায় বাধা দিয়েছিল পুলিশ। অস্ত্র নিয়ে মিছিলে ঢোকে এক পুলিশ, আর পুলিশ সেই অস্ত্র নিতে গেলেই উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী এবং প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশের হাত থেকে ওই যুবককে ছড়াতে যান। পুলিশের সঙ্গে এরপর বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। অস্ত্র হাতে মিছিলে ঢোকা যুবককে আটক করেনি পুলিশ। আপনারা তো সহযোগিতা করবেন, আপনারা তো বাধা দিচ্ছেন, আপনি তো প্রচার করছেন, আপনি তো পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। রামনবমীতে অস্ত্র পুজো দিতে হয়, তাই অস্ত্র আনা হয়েছিল, এমনই দাবি বিজেপির পক্ষ থেকে। আপনারা তো সহযোগিতা করবেন, আপনারা তো বাধা দিচ্ছেন, আপনি তো প্রচার করছেন, আপনি তো এটাই শেষ কথা, জনগণ উত্তর দিচ্ছে। আর এই যে চটিচাটা পুলিশ, চিন্তা করো না, আমরা ক্ষমতায় আসবো, জনগণ উত্তর দেবে। প্রভু শ্রীরামের এই রথ আপনাকে সামনে রেখে নিয়ে যাবো, কথা দিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
করুন।